একটা খবর দেখলাম যে ফেসবুকে অনেকে আপলোড দিয়েছে এবং শেয়ার দিয়েছে এবং ব্যাপকভাবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। তো খবরটা কি? খবরটা হচ্ছে এই যে ডাক্তার জাকির নায়েক মুসলমানদের এই একবিংশ শতাব্দীর অনেকটা নবী পূজ্যায় তাকে মনে করে। যদিও অবশ্য নবুয়ত্ব সেই 1450 বছর আগে খতম হয়ে গেছে, তারপরও সাম্প্রতিককালে মানে কিছুকাল আগে পর্যন্ত মুসলমানদের মধ্যে এমন একটা ক্রেজ তৈরি করছিল যে জাকির নায়েক মনে হতো যে মুসলমানদের কথায় মনে হতো যে জাকির নায়েক খোদ ওই নবী এবং তার যে সাহাবিরা আছে তার সাথে বেশি ইসলাম বোঝে, এরকম একটা ভাব ফুটে উঠতো। কারণ কোরআনের কোনো একটা আয়াত অথবা হাদিসের কোনো একটা বিষয় কারো কাছে যদি খটকা লাগতো, তখন কোনো মুমিন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হতো যে এইটা কীরকম কথা, এটা কীরকম কথা, এটা তো এথিক্যাল না, এটা তো মানবিক না, এরকম, বা এটা তো অবৈজ্ঞানিক বিষয়, তখন কিন্তু মুমিন মুসলমানরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতো যে এইটা বুঝতে গেলে তোমাকে জাকির নায়েকের কাছে যেতে হবে। তার মানে বোঝা গেল যে কোরআনে এবং হাদিসে যা লেখা আছে, কোরআনে তো আল্লাহর বক্তব্য, হাদিস তো নবীর বক্তব্য, তো যেহেতু এখন এটা বুঝতে জাকির নায়েকের কাছে যাইতে হবে, তার মানে হচ্ছে আল্লাহ এবং নবীর চাইতেও জাকির নায়েক এই ইসলাম বেশি বোঝে, এরকম একটা ভাব ফুটায় তুলতো। আবার যদি পাল্টা জিজ্ঞেস করা হতো তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আল্লাহ এবং তার নবীর চাইতে জাকির নায়েক বেশি ইসলাম বোঝে? তখন আবার কিন্তু খেপে যেত। আচ্ছা যাকে, সেগুলো হলো ভিন্ন কথা। এখন এই ব্যক্তিটা দীর্ঘদিন ধরে যে মালয়েশিয়াতে আছে, তো যে খবরটা চতুর্দিকে প্রসারিত হচ্ছে প্রোপাগান্ডা আকারে, সেই খবরটা কি? খবরটা হচ্ছে যেখানে আছে যে ব্রেকিং আফটার রেডিক্যাল ইসলামিক প্রিচার জাকির নায়েক ডায়াগনোসড উইথ এইডস অ্যান্ড হসপিটালাইজড ইন মালয়েশিয়া। অর্থাৎ যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে জাকির নায়েকের নাকি এইডস রোগ হয়েছে এবং এখন ওই মালয়েশিয়াতে কোনো একটা হাসপাতালে আছে, এবং সাথে ছবি দিয়ে দিয়েছে কোন জায়গায়। এমনকি দেখলাম যে ওই সে ডাক্তারি রিপোর্ট, অর্থাৎ প্যাথোলজিক্যাল যে রিপোর্ট, সেই রিপোর্টও দিয়ে দিয়েছে একটা, যেখানে দেখা যাচ্ছে যে HIV পজিটিভ এই ডাক্তার জাকির নায়েক। তো এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। তখন আমি চিন্তা করলাম লোকজন ছড়িয়ে দিচ্ছে বলেই এটা সত্য, বিষয়টা তো আসলে তা না। এখন তো ওই যে মুসলমানদের দেখা দেখি যারা উটকো নাস্তিক আছে, এবং একই সঙ্গে ইসলাম বিদ্বেষী অমুসলিম যারা আছে না, তারাও অনেক ক্ষেত্রে ওই যে মুসলমানদের টেকনিক অবলম্বন করে দল বেঁধে কোনো একটা খবরকে চতুর্দিকে হাজারে হাজারে শেয়ার করে, প্রচার করে এবং করে প্রমাণ করার চেষ্টা করে যে এটা সত্য ঘটনা। গোয়েবলসীয় ফর্মুলা, হিটলারের সেই প্রচার মন্ত্রী, তার বক্তব্য ছিল যে কোনো একটা মিথ্যা কথাকে যদি তুমি হাজার মুখে প্রচার করো, হাজারবার প্রচার করো, তাহলে মানুষ সেটাকে সত্য বলে মেনে নিবে। তবে পরবর্তীতে আমরা দেখেছি যে এই আধুনিককালে এই সোশ্যাল মিডিয়ার যুগে এই টেকনিকটা মুসলমানদের সবচাইতে বেশি ব্যবহার করে তারা ইন দি মিন টাইমে অনেক সুফল পেয়েছে। যেমন এই যে শেখ হাসিনার সরকারের পতন, এই পতনটাও কিন্তু অনেকটা গোয়েবলসীয় ফর্মুলার কারণে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। একটা উদাহরণ, যেমন এই যে বর্তমান আইন উপদেষ্টা আছে না, এই যে আসিফ নজরুল, সে কিন্তু দেখলাম যে একটা বক্তব্য দিয়েছিল যে ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, হয় আজ বাংলাদেশের লোকজন চাকরি বাকরি পায় না, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা রাস্তায় ফ্যাফা করে ঘোরে। এখন পরবর্তীতে দীর্ঘদিন ধরে তারা, দীর্ঘদিন না, 1 বছরের বেশি হলো ক্ষমতা আছে, অদ্যবধি আমরা দেখি নাই যে কোনো ভারতীয় কাউকে ধরে অবৈধভাবে চাকরি করে পাশা লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশের কাউকে নিয়োগ করছে। এবং আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে জিনিসটা প্রোপাগান্ডা আকারে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একেবারে প্রথিত হয়ে গেছে, সেটা কি? যে শেখ হাসিনার আমলে বাংলাদেশকে নাকি একেবারে নানা রকম চুক্তি টুক্তি দিয়ে করে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ বস্তুত ভারতের একটা উপনিবেশ বা কলোনি ছাড়া আর কিছু না। এটা আমরা কিন্তু ব্যাপকভাবে শুনছি, এবং এইগুলা কিন্তু করছে কারা? ওই মুমিন মুসলমানরাই করছে। কারণ তারা তো নারী শাসন পছন্দ করে না, আওয়ামী লীগকে পছন্দ করে না, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বা দল বা মুক্তিযুদ্ধের বিষয়কে তারা পছন্দ করে না।
তাহলে কি করতে হবে? দল বেঁধে তাহলে প্রোপাগান্ডা ছড়াতে হবে, তাই না? তো এবং মজার ব্যাপার হচ্ছে যে এই 1 বছরের বেশি চলে গেছে, আমরা অদ্যাবধি দেখি নাই যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই বিশেষ করে আসিফ নজরুল যে সরকারে আছে, অত্যন্ত প্রভাবশালী পজিশনে, একটা চুক্তি বের করে দেখাতে পারে না যাতে করে ওই শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করছিল। বরং উল্টে ভারতে কিছু কিছু ঘটনা ঘটিয়ে, যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল টাতিল করে দিয়ে, বরং ভারতই প্রমাণ করছে যে বাংলাদেশই বরং ইন্ডিয়াকে কিনে ফেলছিল, তাই না? বিষয়টা এরকম না। অর্থাৎ এটা হলো, আমি এই উদাহরণগুলো দিলাম প্রোপাগান্ডা। তো এই একই প্রোপাগান্ডামূলক ফর্মুলা এখন এই ইহুদি, নাসারা, নাস্তিক, কাফের, মুনাফিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী এরা এই যে অ্যাপ্লাই করছে এই ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে, যে তার এইডস রোগ হয়েছে। কেন ব্যবহার করছে? কারণ ডাক্তার জাকির নায়েককে যদি এইডস রোগী হিসাবে মানে তুলে ধরা যায়, তাহলে সেটা পক্ষান্তরে মানে ইসলামেরই একটা ডিফেমেশন হয়। কেন? কারণ ধারণা করা হয় যে ডাক্তার জাকির নায়েক ইসলামকে উন্নীত করার জন্যে সারা জীবন বহু চেষ্টা করছে, টাকা পয়সা আয় করছে, তাতে কোনো সন্দেহ নাই। বাট সে যে ইসলামের সেবা করলো, তাতে করে আল্লাহ এবং তার নবী তার প্রতি খুশি হবে। অর্থাৎ এই ধরনের একজন ব্যক্তির এইডস হবে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা যখন আমি দেখলাম, এরপরে আমি তো ওই কেউ কোনো একটা কিছু প্রচার করলো বলে আমি সেটা ধরে নিয়ে শুরু করে দেবো তা তো না। আমি একটু ইনভেস্টিগেশন করলাম। আমি গুগলে গেলাম, তারপরে চ্যাটজিপিটিতে গেলাম, এমনকি ডিপসিক যে চাইনিজ এআই সার্চ ইঞ্জিন, সেখানে আমি গেলাম, সব জায়গায় খোঁজখবর নিলাম যে এই ঘটনা সত্য নাকি মিথ্যা। তো সেখানে দেখলাম যে ওই সব জায়গায় স্বীকার করা হচ্ছে, হ্যাঁ এই ধরনের একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এবং এর পিছনে আসলে কোনো নেই, বাস্তবতা কিছু নাই, অর্থাৎ সত্যতা নাই। এটা ভেরিফাইড কোনো নিউজ না, এটা ওয়ান কাইন্ড অফ ফেক প্রোপাগান্ডা, মানে প্রোপাগান্ডা আর কি, অ্যান্ড ফেক নিউজ আর কি। তো যাই হোক, তারপরেও কথা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ তো এগুলো প্রচার করে কিছু মানুষের মনের মধ্যে তো গেঁথে দিতে পারছে যে এটাই সত্য নাকি। এখন জানি না আসলে সত্যই এই ধরনের কোনো অসুখ টসুখ হয়েছে কিনা, কিন্তু যদি হয়ও তাতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ইসলাম প্রচার করলে তার যে কোনো অসুখ বিসুখ হবে না এরকম তো না। খোদ নবী নিজেই তো মারা গেলেন কত 62 বা 63 বছর বয়সে। কী রোগে? ওই যে ইহুদি নারী, ইহুদি বুড়ি কাঠ ওই খাওয়াবারে বিষ মাখা গোস্ত খাইতে দিছিল না, তো নবী পুরাপুরি খায় নাই, হাদিসে যেটা আমরা দেখি ওই গালে দিছিল আর কি। এর ফলে তার মুখে কিছু বিষের প্রতিক্রিয়া শুরু হয় এবং আমরা জানি যে পরবর্তীতে 1-1.5-2 বছর ধরে সেই বিষের স্লো পয়জনিংয়ে উনি অত্যন্ত যন্ত্রণাময় মানে মৃত্যু উনি যাপন করেন। একটা হাদিসে আছে মৃত্যুর সময় উনি কিন্তু ওই হজরত আয়েশার ঘরে থাকতেন এবং একটা হাদিসে বর্ণিত আছে, সহিহ হাদিস, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে নবীর মৃত্যু এতই কঠিন, কঠোর এবং যন্ত্রণাময় ছিল যে তার মৃত্যু দেখার পরে আমি অন্য কোনো মানুষের মৃত্যুকে আর কোনো যন্ত্রণা কাতর মনে করি না। তার মানে সবচেয়ে বেশি কঠিন যন্ত্রণা উনি ভোগ করছেন। অন্য হাদিসে আমরা দেখছি যে উনি এতটাই কষ্ট উনি পাচ্ছেন বা এতটাই দুর্বল হয়ে গেছে বা এতটাই উনি অসুস্থ হয়ে গেছেন যে 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে উনি যাচ্ছেন আর পাগুলো ছেঁচড়াতে যাচ্ছে। তারপরে উনি আবার এটাও বলতেন, অন্য হাদিসে আছে যে সেখানে উনি বলছেন যে আয়েশাকে, হে আয়েশা, আমি এখন সেই ইহুদি বুড়ির দেয়া কাটার যে বিষের যন্ত্রণা ভোগ করছি এবং মনে হচ্ছে যে আমার ধড় থেকে মাথা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাথা কেটে ফেলছে, এত নাকি যন্ত্রণা তার ছিল। যাই হোক, এখন খোদ ইসলামের যে প্রবর্তক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি এই অবস্থা হয় তাহলে সেখানে জাকির নায়েক কোন স্যার, তাই না? অর্থাৎ তার এই হতেও পারে, যদি হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যদিও অবশ্য এখন যে খবরটা আমরা শুনছি সেটা অথেন্টিক না,
আমি অন্তত বেশ চেষ্টা করলাম ইনভেস্টিগেশন করে ভেরিফাই করার জন্য, বাট ইটস নট অথেন্টিক অ্যাট অল অ্যান্ড অলসো নট ভেরিফাইড, মেবি ইটস এ ফেক প্রোপাগান্ডা। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, এই জাকির নায়েক এর ওস্তাদ কিন্তু ওই যে দক্ষিণ আফ্রিকার তারই মতো একজন ইসলাম প্রচারক, নাম হলো কি জানি, আহমেদ দিদাত। আহমেদ দিদাত, অনেকে আপনারা নাম জানেন। এই আহমেদ দিদাতই কিন্তু এর ওস্তাদ, এই জাকির নায়েকের। এই আহমেদ দিদাতও কিন্তু সারা জীবন এই ইসলামের চর্চা করে গেছে, বাট একটা পর্যায়ে এসে এমন ভয়ঙ্কর অসুখ হয়েছে, পুরা বডি তার প্যারালাইজড হয়ে গেছিল এবং জীবনের শেষ 9 থেকে 10 বছর হাসপাতালে কাটাইছিল এবং অত্যন্ত কঠিন যন্ত্রণাময় জীবন তাকে ভোগ করতে হয়েছে। সে ঠিকমতো খেতে পারতো না এবং আমি ওই হাসপাতালে তার যন্ত্রণাময় জীবনের কিছু ভিডিও আমি দেখছি। সে যন্ত্রণায় চিৎকার করতো। তো এইটা দেখে আবার ওই যে খ্রিস্টিয়ান যে অ্যাপোলজিস্ট আছে না, পাদ্রী, যারা নাকি খ্রিস্টিয়ান ধর্মকে করে, প্রোপাগেট করে, তো তারা বলতো কি জানেন, আগে বলতো, এখন অবশ্য তাদের কথা তেমন শুনি না, তারা বলতো যে এই আহমেদ দিদাত সারা জীবন যীশু খ্রিস্টকে ডিফেম করছে, যীশু খ্রিস্টকে অপমান করছে। যে যীশু খ্রিস্ট হলো এই ইয়েদের কাছে, খ্রিস্টানদের কাছে হলো মানবরূপী ঈশ্বর, তাই না? পৃথিবীতে যাকে ঈশ্বরের পুত্র হিসেবে পরিচয় করানো হয়, তো এই যীশু খ্রিস্টকে এমন অপমান করছে আহমেদ দিদাত, যার ফলেই বস্তুত সেই ঈশ্বরের ভয়াবহ কোপানলে পড়ে, তার অভিশাপে পড়েই আহমেদ দিদাত এরকম যন্ত্রণাময় মৃত্যু তার হয়েছে এবং 9টা বছর সে ভয়ঙ্কর কঠিন যন্ত্রণা ভোগ করছে। এটা তো খ্রিস্টান পাদ্রীরা বলে। এখন তার শিষ্য ডাক্তার জাকির নায়েক, তারও পরিণতি কি ওইদিকে যাচ্ছে কিনা আমরা জানি না, কারণ এই ভদ্রলোকও তো ওই যীশুখ্রিস্টকে কম অপমান করে নাই, আহমেদ দিদাতের মতো প্রচুর অপমান করছে। তো যদি এখন সেও ওই এইডস রোগে আক্রান্ত হয় এবং কঠিন যন্ত্রণাময় মৃত্যু বরণ করে, তাহলে তো খ্রিস্টান পাদ্রীরা এবং অ্যাপোলজিস্টের নিশ্চিতভাবেই এই ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে ঠিক ওই একই দাবি করবে, কি করবে না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।